গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌ চলে এসেছি আজ এক নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি রোদ প্রচণ্ড তীব্র। দেখে মনে হচ্ছে না যে এখন সকাল 6:30, অনেক বেলা মনে হচ্ছে। দুষ্টুর শরীরটা কালকের থেকে আজকে একটু ভালো আছে। ঠাম্মা পুজো করছে। আজ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, এটাকে স্থাপন সংক্রান্তি বলা হয়। এই সংক্রান্তিতে বাড়িতে মনসা পুজো করা হয়। আর বাড়িতে ঠাম্মাই বয়োজ্যেষ্ঠ, তাই ঠাম্মাই পুজোটা করছে। আমরা পাশে দাঁড়িয়েছিলাম, আমি আমার শাশুড়ি মা হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। আর আমি দুষ্টুকে ধরেছি, তাই তেমন কিছু আর করতে পারছি না। এরপর ঠাম্মা মনসা মায়ের মাথায় দুধ ঢেলে দেবে। এভাবেই পুজো কমপ্লিট। আজ দুষ্টু হঠাৎ করে হাঁড়ির মধ্যে ঢুকে গেছে, আর ও কিছুতেই হাঁড়ির মধ্যে থেকে বেরোবে না। ওকে ও ছোটো পিসি যত বের করানোর চেষ্টা করছে, ও কিছুতেই বেরোবে না। ও শুধু মানা করেই যাচ্ছে। ও এত কমফোর্টেবলিভাবে ঢুকে গেছে, ও কিছুতেই বেরোতে চাইছে না। ওখানেই ওর খুব মজা হচ্ছে। এরপর দুষ্টু স্নান কমপ্লিট, খাওয়াও কমপ্লিট। দুষ্টু বিছানায় এসে একটু শুয়েছে। দুষ্টু এতটাই উইক যে চুপ করে শুয়ে আছে। বিকেলের দিকে দুষ্টুকে নিয়ে একটু ওর ছোটো কাকুর বাড়িতে এসেছি। আর দুষ্টু ওর বাড়ি থেকে বাদামগুলো নিয়ে জমা করছে একটা জায়গায়। দুষ্টু ওর ছোটো কাকুর সাথে একটু খেলে, না হলে সারাদিন তেমন একটা খেলে না। দুষ্টুর রাগটা শুধু দেখো, কেমন মুখ নামিয়ে রাগ দেখানো শিখেছে এখন। দুষ্টু এখানে এসে সারা দিন শুধু বাদাম খেটেই যাচ্ছে। আর রাগ, সব সময় রাগ। দুষ্টুর এই জ্বর পটি হওয়ার পর থেকে দুষ্টু খুব বেশি জেদি হয়ে গেছে। ওর যেটা চাই তো চাই। দুষ্টুর পিপির মুখের মধ্যে থেকে বাদামটা নেওয়ার চেষ্টা করছে। আমি বারণ করছি, কিন্তু আমার কোনো কথাই শুনছে না। এরপর দুষ্টু হেঁটে যাচ্ছে চারদিকে। কলকাতাতে সারাদিন একটা ঘরের মধ্যে বন্দি থাকে, আর এখানে এর ঘর ওর ঘর ঘুরে ঘুরে দুষ্টু পুরো মন শান্তি করে নিচ্ছে। দুষ্টু ছোট কাকাই পিছনে এসে দাঁড়িয়ে আছে। দুষ্টু যেমন এখন, দুষ্টু ছোট কাকাইকে আমি ঠিক ততদিন থেকেই চিনি। আর দুষ্টু ছোট কাকাই আমার কাছেই বেশিটা সময় কাটাতো। চারদিকে বাদাম মেলানো আছে রোদে। দুষ্টু বাদামের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। দুষ্টু ছোট কাকা যতক্ষণ আসছে ততক্ষণ দুষ্টু ঠিক আছে, ও যদি চলে যায় তাহলে কান্না শুরু। তাই দুষ্টু ছোট কাকাইকে বললাম দুষ্টুর সাথে একটু খেলতে, নাহলে দুষ্টু খুব কান্না করছিল। এরপর একটা ঝুড়ি নিয়ে এসছে দুষ্টু ছোট কাকাই, ওটাতে ওদেরকে বাদাম ভর্তি করতে বলছে। আর দুষ্টু যা বাদাম ভর্তি করছে সব নিচে ঢেলে ফেলছে। এরপর দুজন মিলে একটু খেলছে। ওটা আমাদের বাড়ির তুলসী মঞ্চ। দুষ্টু একা একা যে উঠে পড়বে আমি ভাবতে পারিনি। দুষ্টু ঠাকুরকে নম করে নিল। দুষ্টু এখানে পুরো প্রাণ খুলে খেলতে পারছে। ঠিক আছে বন্ধুরা, দুষ্টু আজ খেলুক। তোমরা সকলে ভালো থেকো। আজকের ব্লগ এটুকুই, টাটা।